নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, হিয়ারিংয়ের পর চূড়ান্ত তালিকা থেকে কোন কোন ভোটারের নাম বাদ যাবে স্পষ্ট করে জানিয়ে দিল নির্বাচন কমিশন। খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে। যারা চ্যানেলে ফার্স্ট টাইম এসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটগুলো তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। হিয়ারিংয়ের পর যাদের ফাইনাল লিস্ট 14 তারিখে আসবে, কোন কোন ভোটারের নাম বাদ যাবে স্পষ্ট জানিয়ে দিল। কি আপনারা ভুল করেছেন, কি ডকুমেন্টস জমা দেননি, তার কারণে আপনাদের নাম থাকবে না, সেটা স্পষ্ট করে কিন্তু জানিয়ে দিয়েছে। আপডেটটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে। স্টেপ টু স্টেপ আপডেটটা দেখাচ্ছি। কি বলছে এই প্রতিবেদনে? 13টি বাইরে নথি জমা দিলেই নাম বাদ দিয়ে দেবে। বাবা মায়ের সঙ্গে সম্পর্ক প্রমাণ কিভাবে, কমিশনের নির্দেশ। অতান্তরে লক্ষ লক্ষ ভোটার। কমিশনের খামখেয়ালে আরও হয়রানির শিকার হতে হবে ভোটারদের। শুক্রবার রাজ্যের সব জেলাকে কমিশন যে নির্দেশ পাঠিয়েছে তাতে এমনই ইঙ্গিত। ফেব্রুয়ারি 1 তারিখের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে, প্রতিবেদনটি বেরিয়েছে, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। কলকাতা কমিশনের খামখেয়ালের আরও হয়রানির শিকার হতে হবে ভোটারদের। শুক্রবার রাজ্যের সব জেলাকে কমিশন যে নির্দেশ পাঠিয়েছে তাতে এমনই ইঙ্গিত। জেলাগুলিকে কমিশন বলছে, এখন থেকে কমিশন নির্ধারিত 13টি নথি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মাধ্যমিকের অ্যাডমিটও গ্রহণযোগ্য, ছাড়া কোনো নথি ভোটারদের থেকে নেওয়া চলবে না। পরিষ্কার বলে দিচ্ছে, এখানেই শেষ নয়। ভোটারদের ভোগান্তি বাড়িয়ে কমিশন জানিয়ে দিয়েছে ইতিমধ্যে যেসব ভোটার শুনানিতে ওই 13টি বাইরের জন্য অন্য নথি যারা জমা দিয়েছেন, অর্থাৎ 13টি নথি, সেটা কি ডকুমেন্ট সেটা বলে দেবো এই প্রতিবেদনেই। 13টির বাইরে যদি অন্য কোনো নথি জমা দেওয়া থাকে তাদের নামও কিন্তু বাদ দিয়ে দেবে। ঠিক আছে? আর এটাই উদ্বেগের কারণ। কমিশন যেভাবে বাবা মায়ের নামের বানানে ভুল ধরছে এবং সন্দেহজনক হিসাবে দেখে দিচ্ছে, তার লক্ষ লক্ষ ভোটারকে অত্যন্তরে ফেলার জন্য যথেষ্ট। কারণ কমিশনে তৈরি করা ছকে ইনফরমেশন ফর্মে উল্লিখিত ব্যক্তিই যে সংশ্লিষ্ট ভোটারের আত্মীয় তা প্রমাণে নির্ধারিত 13টি নথি যথেষ্টই নয়। ফলে কোনো ব্যক্তি যদি 13টি নথির একটি জমা দিলেও প্রমাণ করা সম্ভব নয়। ইনফরমেশন ফর্মে উল্লিখিত ব্যক্তি তার বাবা অথবা মা, যেমনটি হয়েছে নদিয়ার বাসিন্দা সঙ্গীতা ব্যানার্জির ক্ষেত্রে। 2002 সালের ভোটার তালিকায় তার বাবার নাম লেখা হয়েছে দিলীপ ব্যানার্জি, কিন্তু 2025 সালের ভোটার তালিকায় সেটাই হয়ে গেছে দিলীপ কুমার ব্যানার্জি। তিনি সন্দেহজনক ভোটার হিসেবে শুনানির ডাক পেয়েছিলেন এবং কমিশন নির্ধারিত মাধ্যমিকের সার্টিফিকেট, জন্ম শংসাপত্র জমা দিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে তার জমা দেওয়া ওই দুই নথিতেই বাবার নাম দিলীপ কুমার ব্যানার্জি এসেছে। এখন কিভাবে এই নথিতে কিভাবে প্রমাণ হবে যে ওই দুই ব্যক্তি একই লোক? সেই কারণেই কমিশনের এখনও নির্দেশিকার পর ভোটারদের হয়রানির আশঙ্কা আরও বাড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহল। শুধু তাই নয়, কমিশনের নির্ধারিত নথি নেই, অথচ 2002 সালের তালিকায় থাকা ব্যক্তি যে সংশ্লিষ্ট ভোটারের বাবা মা তা প্রমাণে অনেকে আদালতে হলফনামা, শিক্ষা সংসদ থেকে প্রাপ্ত অষ্টম শ্রেণী পাসের মতো নথিও জমা দিয়েছেন। এখন কমিশনের এই নথির ফতোয়ার জেরে তাদের নামও বাদ যাবে বলেই মনে করা হচ্ছে। আপনাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই, চিন্তা করার দরকার নেই। 13টি নথি কী ডকুমেন্টস লাগবে আপনারা দেখে নিন। আচ্ছা, কী ডকুমেন্টস লাগবে? 13টি নথির মধ্যে যেগুলো পড়ছে, হিয়ারিংয়ের জন্য এই ডকুমেন্টসগুলো সাজাতে হবে। নোটিশ অরিজিনাল, এসআইয়ের ফর্ম অরিজিনাল, 2002 সালের ভোটার তালিকা মার্কিং, বাবা মা ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট, মাধ্যমিক সার্টিফিকেট বা অ্যাডমিট, পাসপোর্ট বা স্কুল সার্টিফিকেট, বাকি অন্যান্য কাগজপত্র। যে ব্যক্তি হিয়ারিং যাবে তার সমস্ত কাগজে তার সই টিপছাপ করবেন। সমস্ত অরিজিনাল বা জেরক্স কপি আলাদা আলাদা ফাইলে রাখবেন ও সঙ্গে নিয়ে যাবেন। অন্যের হয়ে কেউ হিয়ারিংয়ে করতে গেলে তার একটি আইডি প্রুফ ভোটার সঙ্গে রাখবেন। ঠিক আছে? অর্থাৎ মোটামুটি এই ডকুমেন্টসগুলো যেগুলো দিয়েছে, এইগুলো নিয়ে গেলেই যে কোনো একটা দেখালেই কিন্তু হয়ে যাচ্ছে। এই 13টি নথির বাইরে, ঠিক আছে, 13টি নথির বাইরে যদি কেউ জমা দিয়ে থাকে তাহলে কিন্তু তার ফাইনাল লিস্টে নাম আসবে না। কমিশন কিন্তু পরিষ্কারভাবে বলেই দিয়েছে। ঠিক আছে? এটা মাথায় রাখবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও।